জীবনের স্মৃতির জায়গাটা পুরাটাই দখল করে আছে, হয়তো টেনশনে, না হয় অভাবে, না হয় দুঃখে, না হয় বদনামে, না হয় গুতাগুতি, না হয় ঠেলাঠেলি, না হয় মারামারি। এইরকম সেক্টর গুলায় আমাদের ওই স্মৃতির জায়গাটাকে দখল করে আছে। যদিও হওয়ার দরকার ছিল, জীবনে কি পেয়েছি সেই হিসাব করা দরকার ছিল, পাইনি কি সেই হিসাব করে তো আর পাওয়া হবে না। সুতরাং না পাওয়ার হিসাবটা বাদ দিয়ে পেয়েছি কি সেটা হিসাব করা দরকার ছিল। হিসাব করা দরকার ছিল আমরা অযোগ্য হওয়া সত্ত্বেও রব্বে করিম বিনা চাওয়াতে আমাদেরকে কত কিছু দান করেছেন, কত দয়া করেছেন, কত নিয়ামত করেছেন, এটা ভাবার দরকার ছিল। এটা ভেবে অন্তরকে নরম করা দরকার ছিল। এই নরম করে রবের দরবারে বারবার সিজদা দেওয়া দরকার ছিল, শুকরিয়ার সিজদা। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জীবনটা আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, সত্যি করে একটা কথা বলেন, এগুলা কি আসলে আমরা যোগ্যতা দিয়ে অর্জন করেছি, না আল্লাহ আমাদেরকে ভিক্ষা দিয়েছেন? জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে, আমি আওয়াজটা পাই না, আল্লাহ আমাদেরকে একটা জিনিস যদি বলে যে আমার আল্লাহ যদি বলে যে আমার বান্দা আমি তোরে চোখ দিয়েছি, চাই চোখের জন্য দাম দে। বুঝেন না আমার কথা? আল্লাহ যদি বলে যে আমি তোদেরকে চোখ দিয়েছি, চাই চোখের একটা দাম দে। এই চোখটিকে রাখতে গেলে 1000 রাকাত নফল নামাজ পড়তে হবে। গেছে কি কথা কয় না কা? তোদেরকে আমি বলার জন্য আওয়াজ দিয়েছি, এটার জন্য 500 রাকাত নফল নামাজ পড়তে হবে। গেছে? তোরা আমি হাঁটার শক্তি দিয়েছি, এটার জন্য 10 খতম কোরআন দিতে হবে। একটা জিনিস আর আমাদের থাকবে। একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইরা, কেন আমি আলোচনার ধরনটা এখান থেকে শুরু করেছি, মাশাআল্লাহ ইনশাআল্লাহ রব্বে করিম দয়া করলে ইনশাআল্লাহ একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমাকে একটা এখানে বিষয়ের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বে করিম দয়া করলে আমি আমার বিষয়ের দিকে আসছি। তবে একটা কথা মনে রাখবেন, তর্ক বিতর্ক ছিল, আছে, থাকবে। যতদিন পৃথিবীতে মানুষ নামের প্রাণী থাকবে ততদিন তর্কও থাকবে, ঝগড়াও থাকবে, মামলাও থাকবে। এই জঙ্গলের মধ্যে আল্লাহ প্রাণী রাখছে কি রাখে নাই? সবাই আপন আপন জায়গায় বসবাস করতেছে। কথা বলেন। একমাত্র যত জামিলা সব মানুষের ভিতরে, যত অন্যায় সব মানুষের ভিতরে। একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, যেটা সেমন সত্য, আল্লাহকে খুশি করে আমাদেরকে কবরে যেতে হবে, এটাও তো সত্য, ঠিক না? আচ্ছা, তাহলে বান্দাদের শুধু একটাই কাজ, কাকে খুশি করা? আর একটু জোরে বলেন, কাকে? এই যে একটু আগে আমার হুজুর মসজিদের জন্য আপনাদের কাছ থেকে যেটা বলেছেন, আমি এটাকে সহযোগিতাও বলবো না, কেউ দিলে সেটাকে আমি দানও বলবো না, আমি সেটাকে বলবো মসজিদ আল্লাহর ঘর, এখানে খেদমত করা এটা ভাগ্যের ব্যাপার। এখানে শরীক হতে পারাটা এটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আপনি যদি বলেন আমি মসজিদে দান করেছি, আমি বলবো শ্রদ্ধার সাথে, ভাই দান শব্দটা সব জায়গায় হয় না। দান শব্দটা সব জায়গায় হয় না। আপনি কাকে দান করছেন? মসজিদকে। আপনার এত ক্যাপাসিটি, আপনি আল্লাহকে দান করছেন। আপনি এত বড় লোক হয়ে গেছেন, আল্লাহরে দান করছেন। আল্লাহ পাক বলে যে আব্দুল্লাহ, এরা তুই আরে দব দে না, তুই আমার থেকে নিয়ে আমারে দেশ। এ বান্দা, দান নয় এটা। বল তুই এটা পার্টিসিপেট করছিস, এটা দান নয়, এটা তুই শুকরিয়া আদায় করছিস। রব্বে করিম তুমি আমাকে নিয়ামত দান করেছো, আমি তোমার জন্য নিয়ামত উৎসর্গ করে দিচ্ছি। আজকে থেকে এটাকে আর দান বলা যাবে? বলবেন আমরা শরীক হচ্ছি। মসজিদের মধ্যে ইমাম, খতিব, মুয়াজ্জিন আছে না নাই? প্রত্যেক মাসে ওনাদেরকে একটা সম্মাননা দেওয়া হয় কি হয় না? এটাকে কখনো বেতন বলা যাবে না। আলেমদেরকে যেটা দেওয়া হয় বেতন বলা যায় না, এটাকে বলতে হয় হাদিয়া। কি বলতে হয় ভাইয়া? কারণ আমার যুবক ভাইয়েরা জানে, বেতন শব্দটা যদি চলে আসে তখন সেখানে মালিকানা শব্দ চলে আসে। কারণ দোকানটা যেহেতু আপনার, মালিকানা আপনার, ওই দোকানের কর্মচারীকে মাসে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে বেতন। ঘরটা
ঘরটা যদি আপনার হয়, ওই ঘরের কর্মচারীকে আপনি যেটা দিবেন সেটার নাম বেতন। গাড়িটা যদি আপনার হয়, আপনার কর্মচারীকে যেটা দিবেন সেটার নাম বেতন। তো মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। তো ইমামকে আল্লাহর ঘরের খাদেম, মুয়াজ্জিনকে আল্লাহর ঘরের খাদেম, খতিবকে আল্লাহর ঘরের খাদেম, মসজিদ কমিটিকে আল্লাহর ঘরের খাদেম, সভাপতিকে আল্লাহর ঘরের খাদেম, এলাকাবাসীকে আল্লাহর ঘরের খাদেম, সবাই হচ্ছে আল্লাহর ঘরের খাদেম। আপনি যদি একটু সৌদির দিকে খেয়াল করেন, ওইখানে বলা হয় বাদশা, ওইখানে বলা হয় বাদশা, ওইখানে প্রধানমন্ত্রী বলা হয় না, বাদশা শব্দটা বলা হয়। কিন্তু যখন এই হারামাইন শরীফাইনের কথা চলে আসে, মক্কা মদিনার মসজিদের কথা চলে আসে, তখন আর বাদশা বলা হয় না, বলা হয় মসজিদের খাদেম। মসজিদ কার? আল্লাহ। এখানে মালিক শব্দ আসা, মালিক শব্দ আসা, খতিব সাহেব মসজিদের, মুয়াজ্জিন সাহেব মসজিদের, ইমাম সাহেব মসজিদের। ওনাদের বেতন দিবেন তো দিবেন কে? আল্লাহ। তো ওনাদের পরিবার আছে না নাই? সংসার আছে না নাই? যেহেতু মসজিদে সময় দিচ্ছে আপনার এলাকার মসজিদে, তো ওনাদের জন্য একটা সম্মানের দরকার আছে না নাই? প্রত্যেক মাসে যে সম্মান ওনার দেওয়া হয় এটাকে বলা হবে হাদিয়া। আরো জোরে, আরো জোরে। তাহলে ইমামও খাদেম, সভাপতিও খাদেম, মসজিদ কমিটিও খাদেম, আলেমও খাদেম, টিচারও খাদেম, ইঞ্জিনিয়ারও খাদেম। ওই ঘরের একমাত্র মালিক হচ্ছেন আমার রব্বুল আলামিন আল্লাহ। এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কিছু কিছু জায়গায় আমাদের পরিবর্তন আনা দরকার ভবিষ্যতের জন্য। আমরা কি বলবো? হাদিয়া না বেতন? সবাই বলেন হাদিয়া না বেতন? আর হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আর একটু জোরে। একটা কথা ক্লিয়ার। দ্বিতীয় নম্বর একটা কথা মনে রাখবেন, ইসলাম সেই ধর্ম যে ধর্ম পৃথিবী থেকে মারামারিকে মিঠাই দিয়ে ভালোবাসাকে উদ্ভাসিত করেছে। ইসলাম পৃথিবীর বুকে সেই ধর্ম, সেই সাজেশন, সেই পদ্ধতি যেটা মায়া কাকে বলে, মায়া কেমন হয় সেটাকে পৃথিবীবাসীকে শিখিয়েছে। ভদ্রতা কাকে বলে ইসলাম শিখিয়েছে। মায়া কাকে বলে ইসলাম শিখিয়েছে। আনুগত্য কাকে বলে ইসলাম শিখিয়েছে। সম্মান কাকে বলে ইসলাম শিখিয়ে দিয়েছে। এবার বলেন, একটা পরিবার, একটা সমাজ, একটা এলাকা শান্তিতে থাকার জন্য ভদ্রতার দরকার আছে না নাই? মায়ার দরকার আছে না নাই? আদবের দরকার আছে না নাই? নম্রতার দরকার আছে না নাই? এই প্রত্যেকটা জিনিস যা আসলে সংসার শান্তির হয়, প্রত্যেকটা জিনিস ইসলাম শিখিয়েছে। আমাদের বেশিরভাগ মানুষের মাথায় সেট হয়ে আছে ইসলাম মানে কিছু আদেশ, কিছু নিষেধ। এই আদেশটা পালন করলে, নিষেধটা পালন করতে পারলে কিছু সওয়াব হবে। এই সওয়াবটা আমরা পরকালে পাল্লায় তুলে দিব, তারপরে সেখান থেকে যদি আল্লাহর পছন্দ হয় আমরা জান্নাত পেয়ে যাব। ইসলাম মানেই পরকাল, বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে। মনে রাখবেন, ইসলাম মানে শুধু পরকাল নয়, ইসলাম মানে ইহকাল। নিউটনের 5 মিনিট বক্তব্য যদি এখনো গবেষণা করতে হয়, আইনস্টাইনের একটা সূত্র যদি এখনো গবেষণা প্রসেসে রাখতে হয়, বড় বড় লেখকের বই কিতাব যদি এখনো পর্যন্ত জ্ঞানীরা গবেষণা করে, কোরআন তো সেই জ্ঞানীর দাতা, যিনি জ্ঞান দান করেছেন, ওই আল্লাহর কালাম। তাহলে এটার গবেষণা কতটুকু হওয়া দরকার, এটার মর্যাদা কেমন হওয়া দরকার। কিন্তু আমাদের কতটুকু হালকা হয়ে গিয়েছে দেখেন, বাস কোরআনটা পড়লাম, আয়াতটা করলাম, অর্থটা করলাম, বাস বুঝে ফেলছি। এত তো সহজ নয়, কথা বলেন না রে ভাই। এবার আসেন, সবাই যে দোয়াটা জানেন কোরআনের আয়াত, শুধু আমি একটু বলবো, বাকিটা দেখবেন যে আপনারা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমার মনে হয় আরেকবার হলে আর একটু সুন্দর হবে, সবাই মিলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এই দোয়াটা আমাদেরকে শিখাচ্ছেন কে? এই আল্লাহ যে দোয়া শিখিয়েছেন আমরা কখনো ভাবার চেষ্টাই করি না। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, বান্দা
আমার নিয়ামত ছাড়া না তুমি দুনিয়া সফল করতে পারবা, না পরকাল সফল করতে পারবা। আমার রহমত ছাড়া না তুমি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবা, না পরকালে শান্তিতে থাকতে পারবা। তাহলে দুনিয়া পরকালের জন্য আমার নিয়ামতেরও দরকার, আমার রহমতেরও তোমার দরকার। এবার আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম দুনিয়ায়। পরকাল অর্জন করা মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয়, পরকাল অর্জন করা মানে সংসার ছেড়ে দেওয়া নয়, পরকাল অর্জন করা মানে কি সব দায়িত্ব থেকে বাদ দিয়ে আপনি একা চলে গেলেন দায়িত্বহীন ভাবে। এটার নাম তো পরকাল, এটার নাম তো ইসলাম নয়। এবার আল্লাহ যে আয়াতটা শিখাই দিচ্ছেন একটু খেয়াল করেন। রব্বে করিম বলে, বান্দারে যখনই আমার কাছে তোমরা ফরিয়াদ করবা এইভাবে করো। আল্লাহ কিভাবে করব? রব্বে করিম বলে যে এইভাবে করো, রব্বানা আতিনা, ও আমার আল্লাহ, ও আমাদের আল্লাহ, রব্বানা আতিনা, দান করো, ফিদ দুনিয়া হাসানাতাও, প্রত্যেকটা কিছুর দুনিয়ার ভিতরে সবাই জানে একটা এফেক্ট আছে আর একটা সাইড এফেক্ট আছে, একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে। লাইটের একটা পজিটিভ দিক আছে, আবার এটার একটা নেগেটিভ দিক আছে। আওয়াজের একটা পজিটিভ দিক আছে, এটার আবার একটা নেগেটিভ দিক আছে। ওষুধের একটা পজিটিভ আছে, ওষুধের একটা নেগেটিভ আছে। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়াতে যতদিন থাকবেন পজিটিভও আছে নেগেটিভও আছে। আল্লাহ বলে যে আমার কাছে চাও, নেগেটিভ যদি নাও জীবন ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ কি চাইবো? আল্লাহ পাক বলে ফিদ দুনিয়া হাসানাতাও, ও আল্লাহ দুনিয়ার যত পজিটিভ আছে তা আমাদেরকে দান করো। আর একটু জোরে।